মার্কিন সেনাবাহিনীকে অযোগ্য বললেন ইলন মাস্ক। মার্কিন সামরিক বাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে কটাক্ষ করেছেন দেশটির ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে তিনি বলেছেন, পরবর্তী যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে। ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির ডিওজি প্রধান পদে নিয়োগ পাওয়া ইলন মাস্ক শুক্রবার নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে এভাবে কটাক্ষ করেছেন। শীর্ষ এই ধনকুবের বলেন, আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন। বর্তমানে কৌশল হলো যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা। এক্স বার্তায় ইলন মাস্ক লিখেছেন, যদি আমাদের সামরিক বাহিনীকে তাৎক্ষণিকভাবে এবং নাটকীয় পরিবর্তন না করা হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব বাজেভাবে হেরে যাবে। ইলন মাস্ক দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক। তিনি যুক্তি দিয়ে আসছেন যে অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে তুলেছে। মার্কিন এই ব্যবসায়ী এর আগে গত 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে ইউনাইটেড স্টেটস মিলিটারি একাডেমিতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এআই এর ভূমিকার উপর জোর দেন। ওই সময় তিনি বলেন, ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরই মধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে, তাই আমাদের উচিত ড্রোন ও এআই এর ব্যবহারের ওপর জোর দেওয়া। যুক্তরাষ্ট্র বহুকাল থেকেই তার সামরিক বাহিনীর জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করে আসছে। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক বাজেটের পরিমাণ $850 বিলিয়ন। এই সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পশ্চিম এশিয়া অঞ্চলে পরিচালিত যুদ্ধ ও আগ্রাসন চালানোর কাজে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে তার পূর্ববর্তী শাসনামলে এক বক্তব্যে অভিযোগ করেছিলেন যে আমেরিকা পশ্চিম এশিয়ার অঞ্চলে $7 ট্রিলিয়ন খরচ করেছে, কিন্তু বিনিময়ে কিছুই পায়নি। সূত্র আনাদোলু এজেন্সি ও ব্লুমবার্গ। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।